হাই গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো সানি পোদ্দার সানিবারাম এবং যেটা হিন্দির ডাবিংয়ে সুরিয়া স্যাটারডে ছবিটা নিয়ে, যেখানে আছেন ন্যানি এবং এস.জে. সুরিয়া। তো ছবিটা আমার কেমন লাগলো? এই ছবিটা আমাকে যদি এক কথায় বলতে হয়, আমি বলবো ছবিটা একটা দারুণ মাস কমার্শিয়াল, মাস মশালা কমার্শিয়াল ছবি হয়েছে, পিওর মাস মশালা কমার্শিয়াল ছবিটা। গল্প যদি একটু করে বলতে চাই, এখানে ন্যানি, যার নাম এখানে সুরিয়া, সে এখানে শনিবার করে করে সবাইকে যাদের উপর রাগ থাকে তাদেরকে মারে। এবার কেন সে শনিবারে মারে সেটা জানতে হলে, এবং শনিবারে যাদেরকে মারে তাদেরকে কেন মারে, এই প্রশ্নের উত্তর। এবং এস.জে. সুরিয়া কীভাবে ভিলেন হলো, সে তো একটা ক্রাইম করছে, তার সঙ্গে ন্যানির কীভাবে যোগ হলো, সেই তিনটে প্রশ্নের উত্তর বা এর থেকেও বেশি কিছু জানতে হলে আপনাদেরকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে, এই ছবিটি হিন্দি ডাবিংয়ে চলছে বা যারা যারা মনে করছেন অন্য ভাষাতেও দেখবেন, তারা গিয়ে দেখতে পারেন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির ক্ষেত্রে কিছু পজিটিভ দিক আছে এবং দু একটা নেগেটিভ দিক রয়েছে। আমার জন্য এই ছবির ক্ষেত্রে প্রথম পজিটিভ দিক হচ্ছে, এই ছবিতে দুর্দান্তভাবে সবার অ্যাক্টিং। এখানে ন্যানি বা এস.জে. সুরিয়া বা এখানে যে মেয়েটির ক্যারেক্টার অভিনয় করেছে, এখানে প্রত্যেকে ভালো পারফরমেন্স করেছে। এখানে পারফরমেন্সের ক্ষেত্রে প্রত্যেকে 10-এ 10। এই ছবির ক্ষেত্রে আরেকটি পজিটিভ পয়েন্ট, এই ছবির ক্ষেত্রে যে যখন ন্যানি মারছে তখন যে বিজিএমগুলো ইউজ করা হচ্ছে, সেই বিজিএমগুলো সত্যি দুর্দান্ত লাগছে এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স ভালোভাবে দেখানো হচ্ছে সিনেমাগুলোতে। এবং এই সিনেমায় ন্যানির অ্যাক্টিং আমি আলাদা করে আরেকবার বলতে চাইছি, কারণ ন্যানি আগে আমরা দেখেছিলাম, ন্যানি যখন হাই নায়না বলে ছবিটা করেছিল, তার আগে ন্যানি যখন স্যাম সিং বলে ছবিটা যখন করেছিল, এবং তার আগে আবার কুরু বলে একটি ছবি, আমি যদি খুব ভুল না করি, ন্যানি একটা মাস মশালা ছবি করেছিল, সেই ছবিটার নাম আমি ভুলে গেছি, বাট ছবিটা আমি দেখেছি। তো এই ছবিগুলো ন্যানি কিন্তু সম্পূর্ণ আলাদা রোল থেকে বেরিয়ে করছে। হাই নায়না ছবিটাতে সেখানে সে একটা পুরো রোম্যান্টিক বয়ের ক্যারেক্টার প্লে করছে, সেখান থেকে বেরিয়ে এই সুরিয়া স্যাটারডেতে সে আবার একটা অ্যাকশন মাস মশালা হিরো ক্যারেক্টারে প্লে করছে। তো দুটো সম্পূর্ণভাবে আলাদা। ন্যানির অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত, এবং এই ছবির ক্ষেত্রে যে ক্যামেরা কোয়ালিটির কাজ, ক্যামেরার কাজ খুব ভালো। যেভাবে অ্যাকশান সিকোয়েন্সগুলোকে স্টান্ট করা হচ্ছে, যেভাবে সেগুলোর সাথে মেলামেশা করানো হচ্ছে, দারুণভাবে কাজ করছে ক্যামেরা স্টান্টগুলো। এবং এই ছবির ক্ষেত্রে আরেকটি পজিটিভ পয়েন্ট হচ্ছে যে এই ছবিটা যে বড় ছবি, 2 ঘন্টা 25 মিনিট, একটু আপনাকে বোরিং করবে না, কারণ ছবিটা এইভাবেই মেকিং করা হয়েছে, একটু আপনাকে বোরিং করবে না, যে কারণের ফলে আপনার ছবিটা দেখতে ভালো লাগবে। এবং এই ছবির ক্ষেত্রে চলে আসি এবার নেগেটিভ পয়েন্টে। নেগেটিভ পয়েন্ট দুটো রয়েছে। নেগেটিভ পয়েন্ট আমার এই ছবির গানের ক্ষেত্রে মনে হয়েছে, বিজিএম কিন্তু সম্পূর্ণ আলাদা, গান কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার এই ছবির গানের ক্ষেত্রে গানগুলো খুব একটা জমেনি আমার ক্ষেত্রে, একটা মাস মশালা কমার্শিয়াল ফিল্মের যেরকম গান হয় সেরকম জমেনি, বাট তাও ফিল্মটা দারুণ লেগেছে। এবং এই সিনেমার ক্ষেত্রে আরেকটি নেগেটিভ পয়েন্ট হলো, যেটা আমার একদমই একান্ত ব্যক্তিগত মতামত, যে এই ছবির কাস্টিংটা যদি আরেকটু বেটার হতো তাহলে বোধহয় ছবিটা আরেকটু দেখতে ভালো লাগতো। এটা আমার একদমই ব্যক্তিগত মতামত, আমি একবারও আপনাদেরকে বলছি না আমার সাথে একমত হতে। আপনাদের যেটা মনে হবে সেটাই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ছবিটা দেখেছেন তারাও কমেন্ট করে জানাবেন, যারা এখনও দেখেননি তারাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আর এই সিনেমাটার জন্য আমার রেটিং আমি 10-এ 9.8 আউট অফ 10। তো এরকম রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে শুভরাত্রি। যেহেতু আজকে আমি রাত্রির ভিডিও করবো, সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। বাই বাই।